আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজি টেকটন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জুয়েল। আজকে আপনাদেরকে যে সমস্যাটার সমাধান দেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এরর, ইওর কানেকশন ইজ নট প্রাইভেট। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট কানেকশনটা অন আছে, তবুও এখানে চলতেছে না। আমি যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন একইভাবে রয়ে গেছে, এটার কোনো সমাধান হচ্ছে না। এবং আমি এখানে যদি অ্যাডভান্সটা ক্লিক করে এখানে থেকে কোনো ধরনের সলিউশন নেই। তো সেটা সমাধান কিভাবে করবো এটা এখন দেখাবো। এখানে বেশ কয়েকটা সমাধান দেখাবো, তার মধ্যে যে কোনো একটা আশা করি কাজে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমি এই সলিউশনটা দেখাবো, যে সলিউশনটা সবচেয়ে কাজের মনে হচ্ছে। তো এখানে আমি সার্চ করব ইন্টারনেট অপশন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে সার্চ বারে। তো আমি এটা ওপেন করব ইন্টারনেট অপশন। তারপর আমরা এখানে কন্টেন্ট ট্যাবের মধ্যে যাব। তারপর হচ্ছে সার্টিফিকেটে যাওয়ার পর এখানে দেখেন কোন কোন ওয়েবসাইটগুলো এখান থেকে ব্লক করে দিছে, সবগুলো এখানে উল্লেখ করা আছে। প্রথমে আছে cglobal.com। তো আমরা একটা একটা করে এখানে সবটাই রিমুভ করে দেব। এটা সিলেক্ট করলাম, তারপর রিমুভ, তারপর নিচেরটা সিলেক্ট করব, তারপর রিমুভ। আমি সবগুলাই রিমুভ করতেছি, আশা করি সমাধান হবে। সবগুলা রিমুভ করে দিলাম। তারপর এখানে ক্লোজের মধ্যে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। এখন থেকে আমি রিপিট দিয়ে কি লেখা আছে এটা দেখতে পাচ্ছেন, আমার ইন্টারনেট কানেকশনটা অন আছে। তারপর আমি এখানে রিপিট দিতেছি। এখানে আরও একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে দিস পেজ ইজ নট ওয়ার্কিং রাইট নাও। আবারও আমরা এখানে ইন্টারনেট অপশনে যাব। ইন্টারনেট অপশন, কন্ট্রোল প্যানেল থেকে তারপর নেটওয়ার্ক ইন্টারনেট, তারপর ইন্টারনেট অপশন, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গুগল মাইক্রোসফট। তারপর আছে কন্টেন্টে যাব আবার, তারপর ক্লিয়ার এসএসএল স্টেট, এটাতে ক্লিক করব। ওকে, আমরা এখন পিসিটার স্টার্ট দিয়ে দেখি কি হয়। পিসিটার স্টার্ট হয়ে গেল। এখন দেখি সব কিছু ঠিক আছে কিনা। প্রথমে আমার নেটওয়ার্কটা চেক করে নেই। নেটওয়ার্ক ওকে। এখন আমি সার্চ করব গুগল। আলহামদুলিল্লাহ, এই সমস্যাটার সমাধান হয়েছে। তো এখন আমি আরও যে সমাধানগুলো আছে সেগুলো দেখাবো। এখানে আরও 3টে সমাধান আমি দেখাবো বা সলিউশন দেখাবো। তো এই সলিউশনগুলো আমি দেখাবো ভার্চুয়াল মেশিন থেকে। যেহেতু আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন আমি ভার্চুয়াল মেশিন থেকে দেখাবো কীভাবে আপনারা সমাধান করবেন। এখন আমি দ্বিতীয় সলিউশনটা দেখাবো, সেটা একদমই ইজি একটা সলিউশন। তো এখানে আমি টাইম অ্যান্ড ডেটের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেট দ্য টাইম অটোমেটিকলি, এটা অলরেডি এনাবল আছে। তো আপনারা এটা এনাবল করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেট দ্য টাইম জোন অটোমেটিকলি, এটা এনাবল করে নেবেন। তারপর চেঞ্জ নাওতে ক্লিক করবেন। তো এটা চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন যখন এটা সেটিংসটা করবেন। তারপর আমরা দেখব 3 নাম্বার সলিউশন। তো কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন। আপনার যদি এখানে ডেস্কটপে না থাকে তাহলে এখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেলটা এখন আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এটাতে ক্লিক করবেন। ইথারনেট ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ইথারনেট থাকবে। যেহেতু আমি ইথারনেট ইউজ করতেছি মডেমের মাধ্যমে,
এখানে ইথারনেটের মধ্যে আমি ক্লিক করবো, যেহেতু আমি মডেমের মাধ্যমে ইথারনেট ইউজ করতেছি। ক্লিক করলাম, তারপর প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপিভি4 এটাতে ক্লিক করবেন, ডবল ক্লিক। তারপর এখানে দেখতে পাচ্ছেন অবটেন ডিএনএস সার্ভার অটোমেটিকলি, তো আমরা এটাকে ম্যানুয়ালি সিলেক্ট করব বা ইউজ করব। তো তার জন্য এখানে ইউজ ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস এটাতে ক্লিক করব। তারপর এখানে 8 তারপর আবার 8 তারপর আবার 8 সরি এখানে 8 হবে, আবার 8 এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন অল্টারনেটিভ ডিএনএস সার্ভার, এখানে দিবেন 8 তারপর আবার 8 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 4 তারপর ওকেতে ক্লিক করব। ওকে, ক্লোজ। এখন আমরা লাস্ট সলিউশনটা দেখাবো। এখন আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজারটা ওপেন করবেন। আমি এখানে এস ব্রাউজারটা থেকে দেখাবো। এস ব্রাউজারটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটের মধ্যে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন। সেটিংসে 5SC সার্চ অ্যান্ড সার্ভিস এটাতে ক্লিক করবেন, তারপর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা। তো আপনার এই ব্রাউজারের মধ্যে যে যে সেটিং অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করা আছে, যেমন ফেসবুক জিমেইল, তারপর আছে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে যেগুলো লগ ইন থাকে। তো এই লগ ইন করার পাসওয়ার্ডগুলো আপনি আগে থেকেই নোট করে রাখবেন, যেহেতু আমরা এখানে ক্লিয়ার ডাটা করব, মানে ব্রাউজারটা পুরোপুরি সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার লগ ইন করা অ্যাকাউন্টগুলো লগ আউট হয়ে যাবে। তো এখানে চুজ হোয়াট টু ক্লিয়ার এটাতে ক্লিক করব, তারপর লাস্ট আওয়ার্স এখানে সিলেক্ট করব অল টাইম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু মোটামুটি এখানে সিলেক্ট করা আছে। তারপর আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন। আমি এখানে সাইট পারমিশনটা সিলেক্ট করলাম, তারপর অল ডাটা প্রিভিয়াস ভার্সন মাইক্রোসফট এজ। তো এগুলো সিলেক্ট করে তারপর এখানে ক্লিয়ার নাওতে ক্লিক করবেন। ক্লিন হয়ে গেছে। তো আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাবার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে আশা করি আমার দেখবেন। আল্লাহ হাফেজ।